এই যে দেখুন আমরা খুব সুন্দর করে মানে একদম স্লাইস স্লাইস করে কেটে ফেলছি সবগুলা। একদম চিকন চিকন করে কাটতে হবে। দেখুন আমাদের কাটাটা দেখুন, একদম চিকন চিকন করে কাটতে হবে। এর পরবর্তীতে আপনারা দিবেন এই যে হলুদ, সামান্য পরিমাণ হলুদ দিবেন। হলুদ হচ্ছে আপনার হাঁস মুরগির জন্য, মানুষের জন্য সব রোগের কাজ। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন, সুস্থ আছেন? মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কিভাবে হাঁস মুরগিকে বিনা পুঁজিতে মানে একদম জিরো খরচ তার মধ্যে খাবার খাওয়ানো যায়। এই যে আপনারা দেখতেছেন এগুলা সব আমার হচ্ছে ওই আমার রান্নাঘরের ওয়েস্ট আর কি। হ্যাঁ, এখানে আছে ফুলকপির আপনার ওই এগুলা ওয়েস্টেজ, তারপর আছে আপনার তরুল, তারপর টমেটো, তারপর আছে আপনার পলিশ আছে, এটা হচ্ছে ওই গিয়া, এটার নাম হচ্ছে আপনার এটার নাম কি আম্মু? এটার নাম কি? না না, এটার নাম এটার নাম বলো। হ্যাঁ, এটার নাম কি বলো? চাবি না, এটার নাম হচ্ছে, এটার নাম তো বলে গেছি, কামরাঙ্গা, কামরাঙ্গা সরি। তারপর আছে মোলার জোয়া, হ্যাঁ, তারপর আছে আপনার ওই মোলার সিল্কা, তারপর আছে আপনার ওই শিমের ইয়াগুলা, মানে সব রকমের এখানে সবজির আইটেম মিক্স। এগুলা দিয়ে আপনাদেরকে আজকে একটা আমি ওই হাঁস মুরগির জন্য খুব মজা করে খাই, হাঁস মুরগি খুব স্বাদ করে খাই, খুব পছন্দ করে খাই, এরকম একটা মানে আপনার ওই সবজির আইটেম, যার নাম আমি দিছি আলহামদুলিল্লাহ হাঁস মুরগির বিরিয়ানি। হ্যাঁ, এটা এটা পাইলে যে কি মজা করে খাই এটা বলার মতো না। হ্যাঁ, এরকম একটা আপনাদেরকে রেসিপি বানাই শেয়ার করব আপনাদের মাঝে। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ দিচ্ছি, সবকিছু এই ভিডিওর মধ্যে থাকবে। সবাই সঙ্গে থাকুন। এগুলোকে একদম আমরা যাতে হাঁস মুরগি স্বাচ্ছন্দ্য করে খাইতে পারে, এদের গলায় কোনো সমস্যা না হয়, এরকম ভাবে আমরা ছোট ছোট ভাবে কেটে নিব। এরপরে আমরা এর পরবর্তী প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি কিরকম করে করতেছে, এটা দেখেন আগে। একদম ছোট ছোট করে কাটতে হবে। এই যে এই যে দেখতেছেন, এই যে একটু সামনে আসো, এগুলো দেখাও। আর তো এখানে দেখ বেশির মধ্যে আপনারা কিরকম ভাবে কাটতেছি, একদম ছোট ছোট করে স্লাইস করে কাটতে হবে, মানে আমরা যাতে মুরগি খাইতে যাতে পরবর্তীতে গলায় না আটকে দেয়। আপনারা চাইলে বিনা খরচে আপনাদের যদি হাঁস মুরগি থাকে আর কি, হ্যাঁ, তাহলে আপনারা ঘরের সবজি ওয়েস্ট এগুলো ফেলে না দিয়ে এরকম কাজে লাগাতে পারেন। যে আমি যেরকম খাওয়াচ্ছি, আর শীতকালে অন্তত পক্ষে এক সপ্তাহে একদিন এই সবজিটা খাওয়ানো দরকার আমরা হাঁস মুরগিকে সুস্থ রাখার জন্য। কারণ আমরা এখানে বিভিন্ন রকমের আইটেম আছে, বিভিন্ন রকমের। এই যে দেখতেছেন এটা হচ্ছে মরিচের খোসা। মরিচ শীতকালীন হাঁস মুরগির জন্য খুব উপকার একটা জিনিস, এটাতে অ্যান্টিবায়োটিক। এই যে দেখুন আমরা খুব সুন্দর করে মানে একদম স্লাইস স্লাইস করে কেটে ফেলছি সবগুলা। একদম চিকন চিকন করে কাটতে হবে। দেখুন আমাদের কাটাটা দেখুন, একদম চিকন চিকন করে কাটতে হবে। এর পরবর্তীতে আপনারা দিবেন এই যে হলুদ, সামান্য পরিমাণ হলুদ দিবেন। হলুদ হচ্ছে আপনার হাঁস মুরগির জন্য, মানুষের জন্য সব রোগের কাজ করে আর কি। হ্যাঁ, অল্প পরিমাণ হলুদ দিবেন, মাশাআল্লাহ দেখবেন যে আমরা হাঁস মুরগিগুলা অনেক সুস্থ লাগবে। অল্প পরিমাণ হলুদ আর একটু করে দিই, মাশাআল্লাহ। হ্যাঁ, হালকা করে হলুদ দিবেন এবং আরেকটু করে লবণ দিতে হবে। লবণ দিলে কি স্বাদটা মানে এদের মুখে স্বাদ একটু বেড়ে যায়, খাইতে খাইতে চাই। এই যে হালকা পরিমাণ মতো একটু লবণ দিবেন। এবার একটু পানি দিয়ে, পানি বেশি দিবেন না, হালকা করে দিবেন। আমরা আবার চাউলের পানিও খাওয়াই হাঁস মুরগিকে প্রত্যেকদিন প্রতি নিয়মিত। একটু পানি দিয়ে এটাকে ভালো মতো এই চুলায় উঠাই দিবেন। এই যে দেখেন আমি উঠাই দিচ্ছি। আবার আপনাদের কাছে আসবো, আস্তে আস্তে এটা আগুন জলে জলে হবে সবগুলা। আসলে এগুলো যেমন একদম সিদ্ধ হয়, এখানে চাইলে আপনি কিছু আপনার ওয়েস্টেজ যদি ভাত থাকে ভাতগুলোও দিতে পারবেন। প্লাস আপনার যদি কি কোনো কুদি বা চাউল থাকে চাউলও দিতে পারবেন। আপনার এটা একদম সিদ্ধ হয়ে যাবে, আরো ভালো লাগবে। হ্যাঁ, আমার ওয়েস্টেজ ভাত আছে, আমি বাদ দিয়ে দিব পরবর্তীতে এটা হওয়ার পর আর কি। হ্যাঁ, আপনারা চাইলে আপনাদের হাঁস মুরগির জন্য, পশু পাখির জন্য এই রেসিপিটা করে তারা চাইলেও আপনাদের পশু পাখিগুলাকে এরকম রেসিপি করে খাওয়াইতে পারেন। হ্যাঁ, আসলে অনেক পুষ্টিকর একটা খাবার এটা। এটা খাওয়াইলে আপনার পশু পাখি সবসময় সুস্থ থাকবে, ভালো থাকবে। শীতকালে আপনার পশু পাখির সৌন্দর্য বৃদ্ধি হবে। হ্যাঁ, আপনার শীতকালে যে সমস্ত পশু পাখিগুলা দেওয়া হয়ে যায়, আপনার রোগা পাতলা হয়ে যায়, এগুলো সবগুলো ঠিক থাকবে। আপনারা চাইলে আপনাদের পশু পাখিকে এরকম করে খাওয়াইতে পারেন। 2000 years later. আমাদের হাঁসের রেসিপির আপনার এই ফাইনালি লুক আসছে, এটা আর কি খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ কালারটা। এখন আমরা হাঁসের এটার সাথে দিব হচ্ছে ভাত, এটা হচ্ছে চাল দেওয়া পানি, হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা পানি, সবগুলো মিশ্রণ করে আমরা মানে আমরা এখন হাঁসকে খাইতে দিব। আপনারা দেখবেন এখানে সাথে আবার আমার চাউলের কোড়াও মিক্স হবে। হ্যাঁ, তাই মিক্স করো দাও, মাশাআল্লাহ। এখন আমরা মিক্সিং শুরু করতেছি। তারপরে পরিষ্কার এটা দোয়া ছিল,
এখন সকালে খাবার দিচ্ছি তো সেজন্য এখন আবার দিচ্ছি। এখন আমাদের মিক্সিং এর কাজ চলতেছে। पानी भी शेयर कर পুরা লিও पानी शेयर होता বেশি না হতে পুরা লিও। कोरा लगा रे कोरा तो কারণ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের হাঁস মুরগি রাখার ঘরে। মাশাআল্লাহ কি সুন্দর করে খাবে দেখবেন শুধু আমার হাঁসগুলা। গিয়ে হাই হাই যা পুরা पानी शेयर कर জানা গেল না हमारी जिंदगी বাকি ভালো बालू में बोल হ্যাঁ এখন আমরা ভালো করে মিক্সিং করবো। এখানে আপনার 5 রকমের আইটেম আছে এখন। হ্যাঁ এটা খুব পুষ্টিগুণ খাবার। এটা খাইলে হাঁস মুরগি সবাই, এটা হাঁসও খাবে মুরগিও খাবে, আমরা সবাই সুস্থ থাকে। হাঁসকে মানে মুরগিকে একটু প্লেটে আলাদা করে দিতে হবে আর কি। এই দেখেন কেমন আসলে সবাই দেখেন তো। মুরগিলাই আলাদা করে প্লেটে দিতে হবে। দেখেন এখন সবাই সবাই আসবে। দেখেন সবজিগুলো কেমন কেমন গায়ে। মাশাআল্লাহ আমার বাচ্চা অনেক ভালো আছে। মজা করে আচ্ছা বাবা এই দিয়ে ঢুকে যাও। A few moments later. দেখেন আমার আপনাদের বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই পোশাক প্রাণীগুলোর জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা চাইলে এরকম ভাবে আপনারাও খাওয়াইতে পারবেন। আপনার এরকম রেসিপি বানিয়ে খাওয়াইতে পারবেন। আপনার হাঁস মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আপনাদের খাবার সাশ্রয় অনেক টাকা কাছে বেঁচে যাবে আর কি। এগুলো দেওয়াতে আমার অনেক কিছু সাশ্রয় হয়। এগুলো আমার ঘরের তরকারি যে ওয়েস্টেজ যে সবজি দিয়ে এগুলো থাকে, এগুলো অংশগুলো থাকে, এগুলো আমি পরবর্তীতে হাঁস মুরগি দেখে মানে এরকম একটা দিয়ে বানিয়ে খাওয়াই দিই আর কি। এগুলো 2 দিনের জমা রেখে তারপর খাওয়াই দিই। সবাই আমার ভিডিওটা লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।